বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 24 নম্বর জ্যামিতিটার সমাধান তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, যারা আগের ভিডিওগুলো আমাদের দেখোনি তারা আমাদের চ্যানেলে যে আগের ভিডিওগুলো বিশেষ দেখে আসবে। বিশেষ করে 9.3 তোমাদের যে 9.2 যে একটা জ্যামিতি আছে, যে জ্যামিতিটা সবসময় পরীক্ষা আসে, খুবই সহজভাবে উপস্থাপন করা আছে। আমাদের প্লে লিস্টে যে ওই ভিডিওটাও দেখে আসবে এবং সমস্ত অঙ্ক করা এই সমস্ত জ্যামিতিগুলো ধারাবাহিকভাবে আমাদের প্লে লিস্টে ছাড়া আছে। 24 নম্বরে দেখো, এবিসিএ বিসির উপর এডি লম্ব, ত্রিভুজ এবিসিএ বিসির উপর এডি লম্ব এবং ডি এর উপর পি যে কোনো বিন্দু ও এবি গ্রেটার দেন এসি, অর্থাৎ এবি বড়, এবি বড়টা বড় হবে কার থেকে? এসি থেকে। প্রমাণ করতে হবে যে পিপি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আমরা দেখো এটা তাহলে এ বি সি ত্রিভুজটা আঁকিছি কোনো না হিসাব না করে এখানে উপপাদ্যর ক্ষেত্রে। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এবি বাহুটা একটু বড় নিতে হবে। এইখান থেকে যে আমরা বিসি বাহুটা করেছিলাম এর ভিতর থেকে এবি বাহুটা সবচেয়ে বড় নিতে হবে। নিচে থেকে বিসি একটা বাহু লিখলাম, তবে এবি আর এসির ভিতর থেকে এই যে এবি আর এই যে এসি দুটো বাহু দেখতে পাচ্ছ না? এই বাহুটা যদি তুমি 5 সেন্টিমিটার নাও এটা 4 সেন্টিমিটার নেবা, এটা যদি 6 সেন্টিমিটার নাও এটা 4 সেন্টিমিটার নেবা, বা এইটা থেকে এক কথা এবির থেকে এসিটা ছোটো নেবা, তাইলে হবে। নেওয়ার পরে তারপরে এই যে এডি ডা মাঝখানে এটা মধ্যবিন্দু বলছে না, যে বিসি এর উপর এডি মধ্যবিন্দু এমন কিছু বলছে না। সুতরাং এখানে যে কোনো একটা জায়গায় নিয়ে তুমি এর থেকে একটা দাগ টানতে পারবা। আবার পি যে কোনো একটা বিন্দু, এটাও মধ্যবিন্দু বলছে না, তুমি এখানে একটা দিক করে এটাও তুমি আঁকতে পারবে। এখন আমরা দেখো বিশেষ নির্বাচন যা ছিল, বিশেষ নির্বাচন তা ছিল, এখানে আমি তাই দিচ্ছি। দেয়া আছে ত্রিভুজ বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু এবি গ্রেটার দেন এসি বা এবি বৃহত্তর এসি। প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। জটিল ভাবার কোনো কারণ নেই, আমরা খুব সহজভাবে এটা উপস্থাপন করব। প্রমাণ: ত্রিভুজ এবিসি এডি লম্ব বিসি, ত্রিভুজ এবিসি এডি লম্ব বিসি। দেখো ত্রিভুজ এবিসি এডি, এই যে এডিটা কার উপর লম্ব? বিসির উপর লম্ব, তাই বলছে। তাহলে এডি লম্ব চিহ্ন কার উপর? বিসি। এখন এখানে প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এখান থেকে দেখো কয়টা ত্রিভুজ হয়েছে, দেখো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এসিডি। প্রথমে কি এ আগে ধরেছি, তাহলে এবিডি এসিডি। এবার দেখো ত্রিভুজ বিপিডি, তারপর ত্রিভুজ সিপিডি, চারটা ত্রিভুজ। প্রথমে কি বললাম? ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ বিপিডি, ত্রিভুজ সিপিডি। এই যে এখান থেকে এটা একটা ত্রিভুজ, এখান থেকে এটা একটা ত্রিভুজ, তারপরে এই যে এই অংশটা একটা ত্রিভুজ, এই অংশটা একটা ত্রিভুজ, এবং প্রত্যেকটার মান কত? প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ, প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ত্রিভুজ এবিডি থেকে আমরা দেখো ত্রিভুজ এবিডি, প্রথমে ত্রিভুজ নিলাম ত্রিভুজ এবিডি ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে এইটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে আমরা অতিভুজটা কোনটা জানি? আমরা জানি অতিভুজটা একদিকে থাকবে আর বাদ বাকি দুটো বাহু একদিকে থাকবে। তাহলে এইটা যদি অতিভুজ হয় তাহলে এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবি ত্রিভুজ এসিডি নিলাম, এসিডি, তাহলে এইটা হলো অতিভুজ, এসিডির এইডি হলো অতিভুজ। তাহলে এসি একদিকে থাকবে আর এডি আর সিডি একদিকে থাকবে। তোমরা হয়তো বলতে পারো যে আমরা যদি এডিটা আগে নিই আর ডিসিটা যদি পরে নিই বা সিডিটা যদি পরে নিই তাহলে হবে এক কথা অতিভুজটা একদিকে থাকবে আর বাদ বাকি দুটো বাহু একদিকে থাকবে। তাই দেখো আমরা দিয়েছি যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। হয়েছে? ধাপ 2 থেকে 3 বিয়োগ করি। 2 থেকে 3 বিয়োগ করছি কেন? দেখো ধাপ 2 থেকে 3 বিয়োগ করছি, ধাপ এই যে 2, এটা হলো ধাপ 2, দেখতে পাচ্ছ? আর এটা ধাপ 3। কেন আমরা এটা আন্দাজে বিয়োগ করবো? কেন আমরা বিয়োগ করবো? এই কারণেই। দেখো এই যে আমার প্রমাণে বলছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, প্রমাণে কি বলছে? দেখো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে এবি কত নম্বর ধাপে আছে? দেখো 2 নম্বরে। আর এসি কত নম্বরে আছে? 3 নম্বরে। সেই জন্য আমরা বললাম 2 থেকে 3 বিয়োগ করি। তাহলে 2 থেকে যদি আমরা 3 বিয়োগ করছি পাইছি কি? দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এবির মান যেটা ছিল, যে এবির মান যেটা ছিল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, আর এসির মান কি ছিল? এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এই যে এসির মান কি ছিল? দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার।
তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ছিল হলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই যে এখানে মাইনাস থাকার কারণে, এখানকার মাইনাস থাকার কারণে আমরা প্লাসে মাইনাসে একবার এখানে মাইনাস করে দিচ্ছি, একটা লাইনে আমরা কমই দিচ্ছি। আর না হলে তোমরা যদি মনে করো যে এখানে ব্র্যাকেট দেবো, তাহলে ব্র্যাকেট থেকে যদি বের করতে চাও, তো ব্র্যাকেট থেকে বের করলে একটা লাইন তোমাদের বেশি হবে। তোমরা তখন লিখবা কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এখানে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে বার করলে আবার এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ারই হবে। তাহলে এডি স্কোয়ার আর এডি স্কোয়ার কাটিয়ে দিলাম, থাকলো বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার থাকলো। দেখো আমরা এবি ত্রিভুজ বিপিডি, ত্রিভুজ সিপিডি, ত্রিভুজ বিপিডি থেকে আমরা কি করছি দেখো, ত্রিভুজ বিপিডি থেকে দেখো এটি থাকে 90 ডিগ্রি কোণ, আর সিপিডির কোণটা এটি 90 ডিগ্রি কোণ। এইটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে কোণটা বিপি একদিকে থাকবে, বিপি থাকবে একদিকে। তোমার বইয়ে কি দেওয়া আছে দেখো, বইয়ে দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে পিবি, তাহলে আমরা এখানে লেখার সময় পিবি স্কোয়ারই লিখবো। হ্যাঁ দেখবা, তাহলে পিবি স্কোয়ার সমান পিডি স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পেলাম, পিবি স্কোয়ার সমান পিবি স্কোয়ার একদিকে থাকবে, আর কি থাকছে পিডি স্কোয়ার একদিকে থাকছে, আর বিডি স্কোয়ার একদিকে থাকছে। এই যে, এবং সিপিডির ক্ষেত্রেও দেখো, সিপিডির ক্ষেত্রেও এই যে দেখো, সিপিডির ক্ষেত্রে এখানে কি ছিল পিসি স্কোয়ার, এই যে এখানে ছিল পিসি স্কোয়ার, এখানে ছিল পিসি স্কোয়ার, আমি পিসি স্কোয়ারটাই দেবো। হ্যাঁ তাহলে পিসি স্কোয়ার দিলাম, তাহলে পিসি স্কোয়ার আমি এখান থেকে দেখলো পিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস প্লাস বিডি স্কোয়ার। ধাপ 5 থেকে 6 বিয়োগ করি, ধাপ 5 থেকে 6 বিয়োগ করছি কেন, এই যে এখান থেকে দেখো 5 আর 6, এই যে এটা হলো 5 আর এটা হলো 6, এটা হলো 5 আর এটা হলো 6। তাহলে এখানেও দেখো 5 থেকে 6 পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার বলছে। তাহলে 5 থেকে 6 বিয়োগ করলে আমরা কি পাইছি, 5 থেকে আমরা 6 বিয়োগ করলে আমরা দেখো পাইছি কি পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। ওই সেম আগের মতনই দেখো, পিসি স্কোয়ারের মান আছে কি সিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এই প্লাস আর এই যে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস এই গেছে। দেখো তাহলে আমরা পাইলাম কি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তার আগে আমরা কি পাইছি দেখো, বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ারের মান আমরা কি পাইছি এবি মাই স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এবি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ারের মান বসিয়ে দিলাম এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা প্রমাণিত পাই গেলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলটির আগের ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবে, এবং বৃত্তি পরীক্ষা সম্পর্কে নিয়মিত আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। ধন্যবাদ।